ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, বৈদিক সমাজের পরিবারের প্রধান ছিলেন বাবা, অপশান সি। আর্য সত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ, অপশান এ। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর, অপশান সি। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে, অপশান সি। বোধি কথার অর্থ হলো জ্ঞান, অপশান এ। 2-এর দাগে, বেদের অপর নাম কি? শ্রুতি। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনিসের লেখা। কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর বা পেশোয়া। শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিল স্থূলভদ্র। রামায়ণ এর রচয়িতা কে? বাল্মীকি। সত্যকাম এর গুরু কে ছিলেন? গৌতম। সত্যকাম এর গুরু ছিল গৌতম। দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদের নাম হলো অসমক। মেগালিথ কি? বড় পাথরের সমাধিকে বলা হয় মেগালিথ। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। বেদাঙ্কের সংখ্যা কয়টি? 6টি। চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানীর নাম কি? পাটলিপুত্র। 3-এর দাগে, কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন? 116 নম্বর পৃষ্ঠা 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ত্রিপিটক এর কটি ভাগ ও কি কি? 92 নম্বর পৃষ্ঠায় 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। ভাগগুলি তোমরা দেখো। সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। 4-এর দাগে, একলব্য 71 নম্বর পৃষ্ঠার 55 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একলব্য কে ছিলেন? তিনি কেন বিখ্যাত হয়ে আছেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অশোকের ধর্ম 114 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এলাহাবাদ প্রশস্তি 118 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এলাহাবাদ প্রশস্তি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ত্রিরত্ন 93 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগে, বৈদিক সমাজ কটি ভাগে বিভক্ত ছিল ও কেন? 68 নম্বর পৃষ্ঠায় 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। মহা পঞ্চাব্রত বলতে কি বোঝো? 91 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? 93 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? 114 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।